আমার নাম ইকরামুল হক সায়েম। আমি নির্বাচন বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই সংগঠনের সভাপতি এবং আমি কাজ করি এটিএন বাংলায়। তো এখানে আসলে সবচেয়ে বেশি কথা হয়েছে যে স্বাধীন অনুসন্ধান কমিটি নিয়ে। এই অনুসন্ধান কমিটি কিভাবে হবে, অনেকে পরামর্শ দিয়েছেন কাদেরকে নিয়ে গঠন হবে, এবং বাস্তবতা হলো এই অনুসন্ধান কমিটির আসলে প্রয়োজন আছে কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। আমরা যদি শাখাওয়াত সাদদের কমিশনের কথা বলি, সেই কমিশন কিন্তু অনুসন্ধান কমিটির মাধ্যমে গঠিত হয়নি, এবং এর আগে বিচারপতি রৌফ, এম.এস. সাঈদ, বিচারপতি আবু হেনা, ওই কমিশনগুলোও কিন্তু অনুসন্ধান কমিটির মাধ্যমে গঠিত হয়নি, কিন্তু তারা প্রত্যেকেই মোটামুটি ওই কমিশনগুলো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছিল। সেক্ষেত্রে স্বাধীন অনুসন্ধান কমিটি এখানে একমাত্র সলিউশন না আমার মনে হয়। আমরা দেখেছি যে কে.এম. নুরুল হুদা কমিশন যখন গঠন হয়েছিল তখন যে সার্চ কমিটি ছিল, ওই সার্চ কমিটির সদস্য ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেছিলেন যে আমরা 10 জনের মধ্যে 2 জন নাগরিক, সিভিল সোসাইটির 2 জনের নাম দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যে সেই 2 জন থেকে কমপক্ষে একজনকে রাখা হবে, কিন্তু রাখা হয়নি। তাহলে খুব ভালো অনুসন্ধান কমিটি গঠন করে সেই অনুসন্ধান কমিটির মাধ্যমে ভালো নাম দিয়ে লাভ কি যদি তাদেরকে নিয়োগ না দেয়া হয়। আরেকটি বিষয় বলা হচ্ছে, রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। কে.এম. নুরুল হুদা কমিশন গঠন হয়েছিল কিন্তু মোটামুটি কিছুটা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। তখন সার্চ কমিটির সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো থেকে নামও নেওয়া হয়েছিল, এবং ওই কমিশনের যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের নাম যখন প্রস্তাব করা হয়েছিল বলা হয়েছিল যে অমুককে বিএনপির নামের তালিকা থেকে দেওয়া হয়েছে, অমুককে আওয়ামী লীগের নামের তালিকা থেকে দেওয়া হয়েছে, এবং আমরা শুনেছি যে বাকি 3-4 জন তরিকত ফেডারেশনের মতো দলের নামের প্রস্তাব থেকে নাকি নেওয়া হয়েছিল। তো আমরা সেটার অবস্থাটা দেখেছি যে কমিশনের মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি ছিল। এই ধরনের রাজনৈতিক দলের পক্ষ থেকে যে নাম প্রস্তাব করা হয়, সাধারণত রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে কাজ করবে এরকম লোকজনকেই প্রস্তাব করে, এবং ওই নির্বাচন কে.এম. নুরুল হুদা নির্বাচন কমিশন যেই নির্বাচন করেছিল সেই নির্বাচনে কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনের অবস্থা আমরা জানি, সেই নির্বাচনে নাকি রাতেই সব ভোট হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে দল নিরপেক্ষ ব্যক্তির কথা বলা হচ্ছে। এই নিরপেক্ষ শব্দটা কিন্তু একেবারে আপেক্ষিক। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো দলের প্রতি সমর্থন আছে, এবং সমর্থন থাকুক না থাকুক, আবার অনেককে আমাদের দলীয় কালারও দেওয়ার চেষ্টা করা হয় নিয়োগ দেওয়ার পরে। সেক্ষেত্রে আমার মনে হয় পেশাদারিত্ব, সততা, যোগ্যতা এবং সাহসিকতাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর দুটি বিষয় আমি বলবো, সেটা হলো ইসির ক্ষমতা নিয়ে। আমরা যখন শাখাওয়াত স্যার, ডক্টর আব্দুল আলিম ওনাদের সাথে কথা বলে ইন্টারভিউ নেই, ওনারা বলতেন যে ইসির অনেক ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ হয় না বা প্রয়োগ করতে পারেন না। এখানে আসলে আইনের কি ধরনের সংস্কার করলে ইসি ওই কমিশন ক্ষমতার সঠিক প্রয়োগ করতে পারবেন সেই বিষয়টাতে আমার মনে হয় নজর দেওয়া উচিত। একই সাথে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া আছে আইনে, সেখানে আসলে এই দায় মুক্তির অপশনটা কিভাবে থাকবে, দায়বদ্ধ আসলে কার প্রতি হবে, কিংবা দায় মুক্তি থাকলেও কোন কোন ক্ষেত্রে দায় মুক্তি দেওয়া হবে, এই বিষয়গুলো বোধহয় সুস্পষ্ট হওয়া উচিত। একই সাথে নুরুল হক নূর বলেছেন যে এখন যেহেতু সংসদ নাই, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসলে কতটুকু সংস্কার হবে। আমি মনে করি যে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী যে আইনগুলো যতটুকু সংস্কার করা উচিত ততটুকুই এই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারেরই সংস্কার করা উচিত, কারণ রাজনৈতিক সরকার আসলে তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখে। ধন্যবাদ সবাইকে।